গুড মর্নিং, নীলাক্ষী ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ব্লগটা শুরু করছি। আজকে আমরা লাভাতে আছি এখনো, কিন্তু আমরা লাভা ছেড়ে চলে যাব। এই জন্য আমি সবাইকে টাটা করে দিলাম। কালকে লাভাতে বিভৎস ঠান্ডা ছিল। এই দেখো আমাদের প্যাকিং হয়ে গেছে, এখন আমরা বেরাবো। আমরা এখন যাব ঝান্ডিতে। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। আমি তো পুরো রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে, এখন শুধু বেরোনোর অপেক্ষা। যা বাইরে বৃষ্টি পড়ছে, এখানে না প্রায় বৃষ্টি পড়ে, জানো তো, ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে থাকে। দেখো দেখো, মা না আমার ক্লিপ কিনে নিয়েছে। কি? হ্যাঁ, কি গো, তুমি আমার ক্লিপ কিনে নিয়েছো কেন? হ্যাঁ, এই দেখো দেখো, মা বলছে তুই ছাতাটা ধর, তোর ঠান্ডা লেগে যাবে। আমি ছাতা ধরে নিয়েছি। হ্যাঁ, ছোট ছোট দেখেছো কি খারাপ রাস্তা। উফ বাবা, প্রচন্ড খারাপ রাস্তায়। দেখো আমাদের গাড়িটা ওইদিকে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমরা নিচে গিয়ে দাঁড়াবো এখন। আরেকটা জায়গায় যাবো, চলো তোমাদের সাথে দেখা করতে গেলাম আমরা। দেখেছো কিরম খারাপ রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। দেখো আমি সায়নদার কোলে আছি, সামনেই একটা দেখার জায়গা আছে। চলো পরে সে দেখাই, শেয়ার করি জিনিসটা। এই দেখো, এটা হচ্ছে একটা মনিস্ট্রি। খুব সুন্দর জায়গাটা, কিন্তু আরো অনেকটা উপরে উঠতে হবে, তবে দেখতে পারবো। চলো তোমরাও দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু জায়গাটা।
চলো আমরা নিচে নেমে পড়েছি। এই পুলিশ অফিস একটা হাজারে ছবি তুলে নিচ্ছি, সেলফি তুলে নিচ্ছি। দেখো দেখেছো, দেখো এবার আমরা গাড়িতে উঠে পড়বো, কারণ আমাদের নেক্সট গন্তব্যস্থলে আমাদেরকে যেতে হবে। চলো তাহলে। গাড়িতে উঠে পড়েছি, গাড়ি ছেড়েও দিয়েছে। এবার আমরা কয়েকটা সাইট সিন দেখে বেরিয়ে যাবো জার্নিতে। আমরা লাভা ভিউ পয়েন্টে আছি। এই দেখো পেছনের পাইন বন, প্রচন্ড ঠান্ডা ওখানে। দেখো মেঘগুলো একদম সামনে দাঁড়িয়ে আছে, দেখেছো কি সুন্দর লাগছে দেখতে। দেখো আমরা এখন পাইন বনে উঠছি। কত সিঁড়ি দেখেছো, খাড়া খাড়া সিঁড়ি। দেখো এখানে উঠে টিকিট কাটতে হয় 20 টাকা পার হেড। জায়গাটা খুব সুন্দর, কিন্তু প্রচন্ড ঠান্ডা। কিন্তু জাস্ট ফটো তোলা ছাড়া কিছু ব্যাপার নেই এখানে। দেখো গেলে ভালো লাগবে তোমাদের। একদম লাভা ভিউ পয়েন্টে এটা রয়েছে, দারুণ জায়গাটা। কাকাইও ভিডিও বানাচ্ছে, কিন্তু স্ট্যান্ড দাঁড়াচ্ছে না কাকাইয়ের, কি অবস্থা। বাবা এখন টিকিট কাটছে। দেখো চলো তোমাদের পাইন বনটা ঘুরে দেখাই তাহলে। চলো চলো এখান থেকে বেরিয়ে এখন আমরা যাবো ঝান্ডিতে। ঝান্ডিতে গিয়ে তাই তোদের সাথে দেখা হবে। ওকে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো আমরা চলে এসেছি এখন ঝান্ডিতে, ইষ্টি কুটুম হোমস্টে। দারুণ হোমস্টেটা। এই দেখো এখানে অনেকগুলো কাকাই আছে, আর সামনে সুন্দর বাগান ছিল, বাগানটা তোমাদেরকে ঘুরে দেখাই।
চলো এবার রুমের দিকে আমরা যাই আস্তে আস্তে। রুমটা তোমাদের একটু দেখিয়ে নিই কেমন রুমটা দিয়েছে, চলো। এটা ডাইনিং স্পেস, এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। ওইদিকেও ডাইনিং স্পেস আছে, এই যে ওইদিকে ডাইনিং স্পেস আছে, এই যে দেখো। আর এটা হচ্ছে রুম, চলো রুমটা তোমাদের ঘুরে দেখাই। এই দেখো একটা রুম, এই যে দুটো বেড রয়েছে, টেবিল রয়েছে, মিরর রয়েছে, এখানে একটা বাথরুম রয়েছে, এখানটা বেসিন রয়েছে, এখানে আরেকটা বাথরুম, আরেকটা রুমের ভিতর দিয়ে এখানেও দুটো বেড আছে, একটা ব্যালকনি আছে। এই দেখো ব্যালকনি থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর আসে, তোমরা চাইলে এখানে থাকতে পারো। ভীষণ সুন্দর বাঙালি খাবার দাবার পাওয়া যায় এখানে, কারণ যিনি এই হোটেলের মালিক তিনি নিজেই বাঙালি, সুতরাং কোনো প্রবলেম হবে না বাঙালি খাবার দাবার খাওয়া নিয়ে। এই দেখো রুমটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তোমরা যদি কেউ এই রুমে এসে থাকতে চাও, এখানে এসে থাকতে চাও, তাহলে অবশ্যই আমাকে জানিয়ে আমি কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস তোমাদের সবাইকে সব কিছু দিয়ে দেবো। খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, দারুণ ব্যবহার এদের, আর দারুণ খাবার কিন্তু, ঠিক আছে, খুব সুন্দর। দেখো আমাদের দুপুরের লাঞ্চ কি সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে, দেখো ভাত আছে, পটল ভাজা আছে, আলু ফুলকপির তরকারি আছে, ডাল আছে, ওটা আন্ডা, এটা ডাল, এক্সট্রা রাইস চাইলে সেটাও দেবে ওরা। আর এটা হচ্ছে বাইরের একটা ভিউ। দেখো এখানে বসে তোমরা রাত্রিবেলা আগুন পোয়াতে পারবে, বারবিকিউ করতে পারবে, খুব সুন্দর বাইরেটা। তোমরা কিন্তু দেখতে থাকো, আমি তোমাদের সবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা নিচের দিকে এবারে যাবো, চলো। দেখো নিচে নেমে পড়েছি, এখানে খুব সাবধানে যোগ আছে, এই জন্য কিন্তু আমি তো পরে উঠতে চাইছি না, প্যান্ট পরে রয়েছে, জুতো পরে রয়েছে, অসুবিধা নেই। এই দেখো কি সুন্দর, তোমরা এখানে জায়গা নিয়ে নেবে, ঘুরে 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 দেখতেও পারবে। এই দেখো দেখেছো কি সুন্দর জায়গাটা। দেখো কত সুন্দর জায়গাটা। এই দেখো আমরা এখন এদিকে নামবো, চলো তোমাদেরকেও দেখাই। দেখো দারুণ জায়গাটা, আমি সায়নদার কোলে
এখন এই দেখো আমরা এখন নিচে নেমে গেছি, এবার উপরে উঠবো। এই যে বাবা নিচে নামছে, আরো দেখছে কি আছে না আছে এখানে। বাবা উপরে উঠে আসবে। এই দেখো, চলো উপরে উঠা যাক। বাইরেটা এবার সামনের দিকটা এবার ঘুরে, এটা পেছন দিক, এবার সামনের দিকটা একটু ঘুরে দেখবো। চলো, এখানে পোকা পাকড় আছে কিন্তু খুব সাবধান, দেখেছো? চলো চলো ওঠা যাক এবারে। দেখো আমরা এখন রাস্তায় একটু হাঁটাহাঁটি করছি। আমরা এখন একটু ইভিনিং ওয়াক করছি। ইভিনিং না, লাঞ্চ করে ওয়াক করছি আমরা। দেখো রাস্তাটা কি সুন্দর, দেখো প্লেন রাস্তা আর কত সুন্দর। দেখো, চলো তোমাদেরকে ঘুরিয়ে আনি একটু। হ্যাঁ, এই দেখো একজনের সাথে আলাপ হলো, এই একটা বনি, এর নাম হচ্ছে মুস্কান। হাই মুস্কান। এই দেখো, দেখেছো আমার মতো দেখতে না মুস্কানকে? হ্যাঁ, এই দেখো মা তো খুব আদর করছিল। দেখেছো, এই আন্টিটা আমাকে খুব ডিস্টার্ব করছে, ঠিক আছে? দেখেছো দেখেছো, আমার তো মাথা ব্যথা গরম হয়ে যাচ্ছে। দেখেছো আমার গালে কেউ হাত দিলে মাথা গরম হয়ে যায় কিন্তু। এই দেখো পাপা করে বকে দিচ্ছি কেন আমার গালে হাত দিচ্ছে। দেখো অনেকক্ষণ ওর সাথে কথাবার্তা হলো, আলাপ পরিচয় হলো। এবার টাটা, আমিও চলে যাবো ঘরের দিকে। টাটা টাটা টাটা। আমাদেরকে আরেকটা সুন্দর জিনিস দেখাই, চলো। দেখেছো মেঘে মেঘাচ্ছন্ন হয়ে গেছে, চারিদিকটা মেঘ চলে এসেছে পুরো। কেমন লাগছে আমরা কিন্তু জানি অবশ্যই। হ্যাঁ, এই দেখো কিছু দেখতে পাচ্ছ বলো তো তোমরা? চারিদিকে মেঘ কি সুন্দর লাগছে বলো তো? হ্যাঁ, এই দেখো।
আমি তো ঘুমাচ্ছিলাম, মা ভিডিওগুলো করেছে। এবারে সন্ধে হয়ে আসছে মোটামুটি, আমরা রেডি হয়ে নি, চলো চলো। এই দেখো আমি তো রেডি ফেডি হয়ে নিয়েছি, কাকাইও রেডি ফেডি হয়ে নিয়েছে, সায়নদাও রেডি হয়ে নিয়েছে। এই দেখো আমাকে কেমন লাগছে জানিও কিন্তু। কেন বলো তো, আজকে তো আমার মা বাবার অ্যানিভার্সারি, আমরা তো সেলিব্রেট করবো মা বাবার অ্যানিভার্সারি। যে মা শাড়ি টাড়ি পরে নিয়েছে, দেখেছো? দেখো সাজুগুজু করে নিয়েছে মাও, বাবাও রেডি হয়ে নিয়েছে। এই যে দেখো কাকাইও রেডি হচ্ছে, বাইরে খুব ঠান্ডা কিন্তু আমার টুপি করতে একদম ভালো লাগে না, টুপি ফটো করে নিচ্ছি। দেখো মা আবার দেখছে যে কেমন লাগছে, আমাকে বলতো কেমন লাগছে, আমাকে বলতো। আরে তোমাকে অনেক সুন্দর লাগছে, তুমি আর আয়না দেখো না তো, চলো বাবু চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখো চলো। আমরা এখন বাইরের দিকে যাচ্ছি, তোমরাও দেখতে থাকো কিন্তু। হ্যাঁ বাইরেটা আরো সুন্দর এখন। ওরা বারবিকিউর জন্য রেডি করছে সবকিছু, আগুন ফাগুন দিচ্ছে, কাঠ ফাট জ্বালিয়েছে, খুব ঠান্ডা আর গান ফান বাজছে। আমি তো গানটা শোনাতে পারবো না, কপিরাইট হয়ে যাবে। চলো তাহলে, এখন তো আমার মা বাবার অ্যানিভার্সারি সেলিব্রেট হবে। এই দেখো বারবিকিউ হবে এখন, এখানে ডালটা দিয়ে দিচ্ছে, দেখো গান বাজছে এখানে, খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। চলো চলো, তা তোমরাও দেখতে থাকো ভিডিওটা, এক্ষুনি মা বাবা চলে আসবে, কেক ফেক কাটা হবে, অনেক মজা হবে। এখানে এখন চিকেন দেওয়া হবে, চিকেন পোড়ানো হবে। এই দেখো ওই যে বাইরেটা দেখেছো, মেঘে মেঘ হয়ে রয়েছে। এই যে আমাকে কেমন লাগছে জানিও কিন্তু। এই ড্রেসটা আমার এক দাদু কাশ্মীর থেকে আমার জন্য এনে দিয়েছে। এই দেখো মা বাবার কেকটা, ডিজনিল্যান্ড পায়ের লেখা হ্যাপি অ্যানিভার্সারি দেওয়া। এই যে এখন কেক কাটা হবে। এই যে চলো কেক কাটিংটা তোমাদের সাথে শেয়ার করি। কেক পেক তো খাওয়া হয়ে গেল, এখন হবে গিফট আনপ্যাকিং। বাবা গিফট দিয়েছে, কাকাইরা গিফট দিয়েছে। এই দেখো কি গিফট দিয়েছে, চলো দেখাই তোমাদের সাথে। এই যে এই একটা গিফট, এটার মধ্যে কি আছে বলো তো, বলতে তো পারছে না না। দেখো ও এটার মধ্যে
মধ্যে আছে বুদ্ধা, ওই খান্নারি যে বুদ্ধ, ওই বুদ্ধ রয়েছে। এটা ছিল সারপ্রাইজ গিফট মায়ের জন্য, কারণ মা এটা কিনবে ভাবছিল, কিন্তু কিনে উঠতে পারিনি, কিন্তু বাবা মাকে কিনে দিয়েছে। এই দেখো কি সুন্দর। আর কেকটা কিন্তু আমরা এখান থেকে লাভা থেকেই কিনেছি। কেকটা পুরো ওরা ইনস্ট্যান্ট বানিয়ে কেকটা দিয়েছে। এই যে আরেকটা গিফট দিয়েছে, এটার মধ্যে ছিল এই যে কফি মগ একটা, আরো গিফট আছে। চলো দেখতে থাকো তোমরা তাহলে। এটা কাকাই দিয়েছে, দেখি এর মধ্যে কি আছে। চলো এই যে কত ক্যান্ডি গো, ওরে বাবা কত ক্যান্ডি। আরেকটা গিফট আছে বলছে, আরো একটা গিফট, এত গিফট এত গিফট, ওরে বাবা। ও মা এটা কি গো, এই দেখো চিরুনি কি সুন্দর। এই দেখো মা চুলটা আজে নিল, এটা হচ্ছে আয়না। দেখো মা মুখ দেখছে আয়না দিয়ে, কি সুন্দর আয়নাটা। চিরুনিটা এটা কাকাই দিয়েছে। থ্যাংক ইউ কাকাই, থ্যাংক ইউ বাবাই, এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য, আমাকে নয় মাকে। ঠিক আছে, এই দেখো আমরা একটুখানি মজা টজা করবো, নাচ গান করবো, খুব মজা করছি আমরা এখন। চলো তোমরাও তাহলে ব্লগটা দেখতে থাকো, কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে জানিও, ঠিক আছে। এখানে ওরা আমাদের জন্য ইভিনিং স্ন্যাক্স দিয়েছে। দেখো চিকেন পকোড়া, আর পাশেই হচ্ছে বারবিকিউ। এটা আমরা করছি, বারবিকিউটার জন্য আমাদের এক্সট্রা পে করতে হয়েছে। এই দেখো আমি এখন ককটেল, এই দেখো এর নাম ককটেল। হাই ককটেল, হাই হাই। এই দেখো হ্যান্ডশেক করছি ককটেল, দেখেছো কি কিউট না ককটেলটা, ওর নাম ককটেল, বুঝলে তো। এই দেখো আমার বাড়িতে গুড়গুড়ি আছে আমার, তেমন এখানেও ককটেল আছে। চলো অনেক রাত হয়েছে, আমরা আবার ঘুমিয়ে পড়বো। টাটা, গুড নাইট। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ব্লগটা কিন্তু অবশ্যই দেখো, শেয়ার এন্ড লাইক করে দিও। আবার দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিন নিয়ে। কোথায় যাচ্ছি কি করছি আবার তোমাদের সাথে শেয়ার করবো। চলো টাটা, গুড নাইট।